আচ্ছা, আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করছি। না, এটা একটু বলে দিই, এটা আপনার ইয়াতে আছে, তামাদি আইনের সাথে কাভার করে, কয়েকটা সেকশনেও কাভার করে, অনুচ্ছেদে কাভার করে, এবং যতবার তামাদি মেয়াদ পরীক্ষা আসছে বেশিরভাগই দেখেন তালাক নিয়া। আপনি দেখেন, মানে দেনমোহর নিয়া, দেনমোহর তো তালাকের সাথে সম্পৃক্ত। তালাক প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে তালাকুল সুন্নাহ, উত্তম তালাক, আর একটা হচ্ছে তালাকুল বাদাই। এটা হচ্ছে যেটাকে আপনি বলছেন তালাকের এই যে বাইন। এখন তালাকুল সুন্নাহ আবার দুই প্রকার, একটা হচ্ছে তালাকি আহসান আর একটা হচ্ছে তালাকি হাসান। আর আপনি যেটা বলছেন তালাকি তৌফিক, যেটা কোনো তালাক না, এটা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত তালাক গ্রহণ করা, অর্থাৎ মেয়েরা তালাক দেওয়ার হুকুম ইসলামে নেই। তাহলে দেখবেন কাবিন নাম্বার 18 নম্বর একটা কলাম আছে, যে কলামের মেয়েদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়, সেই ক্ষমতা বলে মেয়েরা তালাকটা গ্রহণ করে, তালাক দেয় না। তালাক কি করে? গ্রহণ করে। যে তুমি কইছিলা যে ঠিক মতো যদি আমার কুমিল্লার রসমালাই না খাও তাইলে তালাক, সুতরাং আমি সেই তালাক গ্রহণ করলাম। এটা হচ্ছে তালাকে তাফিজ। আরো তালাক আছে, তালাকে খোলা তালাক আছে, তালাকে আপনার খুব সম্ভবত মুয়াসিবাত আছে। তো ওইটা ভিন্ন জিনিস, ওইটা আপনি ক্লাসিফিকেশনে আনতে পারবেন না, ক্লাসিফিকেশনে আনতে হবে ওইটা। একটু মাথায় রাখবেন, 60 থেকে 70 এগুলা সব দরখাস্ত। এগুলা কি সাধারণত আমি আপনাদেরকে বলছিলাম তালাকের মেয়াদ, আপিলের মেয়াদ আর দরখাস্তের মেয়াদ একই রকম। আপিলের ক্ষেত্রে আমরা যেমনটা বলেছিলাম 30, 60, 90, 6 মাস। দরখাস্তের ক্ষেত্রেও 30, 60, 90, এরপরে কি বলছিলাম 6 মাস। আচ্ছা, আমরা পরবর্তীতে আরেকটা মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়েছিলাম, ওটা হচ্ছে 0156 01 আসেন। আচ্ছা, এটা কে যদি আমরা আলাদা করি, প্রথমটা হচ্ছে কি 56, 01 বাদ দিয়ে 56, এরপরে কি 76 থেকে 79, বুঝাতে পারি 76 থেকে 79। তাহলে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে 77, 78, 79, সবগুলোর সাথে এক যোগ হবে নাকি? কমন একটু আনকমন বুঝেন তো নাকি? কারণ এই রিজন শিখাইতে হলে তো মুশকিল। তাহলে 156, 173, 176, 177, 178, 179। আমি কিন্তু এই মোবাইল নাম্বার আগে লিখেছি, এবং আমরা যে ক্লাসটা লাইভ করতেছি সবাই কিন্তু শেয়ার করবেন। বিশেষ করে কুমিল্লার যারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে বলছি, কারণ আমাদেরও যেমন একটা ভালোবাসা থাকবে, আপনাদেরও একটা ভালোবাসা থাকতে হবে, এটাই নিয়ম। আমার বন্ধু এখন আইসে না, ঘুমাই শুয়ে পড়লে আর উঠতে না। ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, কিন্তু ঘুমের যন্ত্রণায় পড়ালেখা করতে না, আর আমাকে ঘুমই আয় না। আমার মনে হয় না যে কালকে রাতে আমি 1 ঘন্টা ঘুমাইছি। কালকে রাতে কেন 1 ঘন্টা ঘুমাই নাই? এটা হচ্ছে যেমন আমরা অ্যাপ্লিকেশনটাকে একটা ফরম্যাটে আনতে চেয়েছিলাম, বুঝেন না মনে হয়? যে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনের ফরম্যাটে আগে কিন্তু আমরা এইভাবে সূত্র শিখাইনি। আগে কিন্তু আমাদের মোবাইল নাম্বার ছিল কি 46364669, কিন্তু ওইখানে সবগুলা কাভার হয় না, সবগুলা কাভার হয় না। এখানে কিন্তু সবগুলা কাভার হয়েছে, আপনারা বুঝেন না এই ব্যাপারটা। একটু মানে বাইরে
মনে রাখবেন আমরা সবসময় বলি মানুষ কয়ে স্যার আপনি বেশি দুষ্টামি করেন, পার্সোনালিটি লস হয়ে যায়। এখন আমরা তো জিলে স্কুলে পড়ছি, হে আমার ভর্তি হওয়ার আগেই পার্সোনালিটি শেষ, পরে আর নাই ভাইয়া। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা খালি চোখ দিয়ে দেখবেন, এটা আপনার অন্তর্চক্ষু দিয়ে দেখতে হবে। আমরা যে কথাগুলো বলবো হৃদয়ে ধারণ করতে হবে। আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি বুঝবেন। যেমন দেখেন একটা সহজ কথা, যতগুলা হ্রদ আছে, কি আছে? হ্রদ থাকলে কয়দিন? বুঝাইতে পারিনি। খারিজ হ্রদ একতরফা, ডিক্রি হ্রদ, আপিল হ্রদ একতরফা, শুনানি হ্রদ, যেভাবেই বলেন, হ্রদ থাকলে কয়দিন? আপিল থাকলে যেমন নিঃস্ব ব্যক্তির আপিল, আপিলের পুনরায় শুনানি, আপিলের খারিজ হ্রদ, আপিল থাকলে কয়দিন? 30 দিন। আর কোনো ঝামেলা আছে? মনে রাখবেন দরখাস্ত এবং আপিল দরখাস্ত রিভিউ এগুলো হচ্ছে আদেশ থেকে তামাদি সময় গণনা শুরু হয়। যেদিন আদেশ হবে সেদিন থেকে তামাদি গণনা কি হয়? শুরু হয়। এখানে একেবারে কজ অফ অ্যাকশন নিয়েও প্রবলেম নেই। এই কথাগুলো কারো কারো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু একটু আপনারা ব্যাপারটাকে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন ইনশাল্লাহ আপনারা ব্যাপারটা ধরতে পারবেন। কিন্তু চিন্তা করতে হবে, চিন্তা না করলে কিন্তু হবে না। খালি আপনি মনে করেন যে গড়পড়তা খালি পড়ে গেলেন, কোনো কাজ হবে না। আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তাইলে আমরা এই যে 156 অর্থাৎ 567376, এরপরে 76 থেকে আমরা কি বলছি? 9। আপনাকে মাথায় রাখতে হবে 369 36 ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আসলাম ভাই একটু বলেন তো এই অনুচ্ছেদগুলোর তামাদি সময় কয় বছর? বসেই বলেন, আমি নিচে তাকে লাভ হতো না, আস্তে কথা বলেন না। 90 দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। বসেন, খুব খুশি হইলাম। আসলাম ভাই আবার আমাদের এলাকার, মানে পিতা সোমনা, আমরা তো একটা নির্বাচনী আসন, একসময় ছিলাম দাউদকান্দি। এখন একটু লক্ষ্য করবেন, আমরা বলেছি 156 ধারায়, এইটা হইছে, মাথায় রাখবেন কথাটা, যদি আমরা বলেছি হাইকোর্টের আপিলের সাথে, সামি ভাই আপনি একটু, হাইকোর্টের আপিলের সাথে যদি দেওয়ানি শব্দ যুক্ত হয়, কেউ কথা বলবেন না ভাই, বলেন তাহলে কয় মাস বা কয় দিন বা কয় বছর? 90 দিন। তাহলে 156 হচ্ছে আপিল শুধুমাত্র। এটা কি দিন? 90 দিন। এটা কয় দিন? বুঝাইতে পারেনি মনে হয় কথাটা। সবাই কি বুঝছেন? দেওয়ানি আপিল, কিন্তু হাইকোর্ট মনে রাখতে হবে, হাইকোর্ট থাকলে আর 30 দিন থাকবে না। আর হাইকোর্টের সাথে যদি ফৌজদারি যুক্ত হয় তাহলে কয়দিন? দেওয়ানি যুক্ত হলে বাস। থ্যাংক ইউ। ঠিক আছে তো কথা? আচ্ছা, তো এখানে আমরা বলেছি আপিল, আপিলের সাথে যুক্ত হয়েছে হাইকোর্ট, হাইকোর্টের সাথে যুক্ত হয়েছে কি? দেওয়ানি। সে কারণে হয়েছে কয়দিন? এখন 173, এটা আবার কি? এটা রিভিউ। এটা কি রিভিউ? আমি আলাদা করে পড়াবো, কিন্তু এটা যেহেতু 90 দিনের সিস্টেমে পড়ে গেছে এই জন্য এটা আমি আলাদা করলাম। রিভিউ আমি 4টা দ্বারা বলছি, কিন্তু মানে ইম্পর্টেন্ট হচ্ছে 3টা। প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট 3টা কি? একটু লক্ষ্য করবেন। ইম্পর্টেন্ট 3টা হচ্ছে, আমি আমার মেয়ে এখন ইয়াতে পড়ে, কি না কই রাখে, আরে 1 আগে না কি আর প্লে নামে, সরকারি নাম কোন? প্রাক প্রাথমিক। কইটার মুনা ক্লাসে পড়ে যে আমার ওই ওস্তাদের অনুসারিত আমি, আমার ওস্তাদের এরকম ওনার ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে কইতারে না। আপনি শুনলে অবাক হবেন, একদিন এরকম আমরা বসা, তো ওনার ছেলে ও আপনার ও হচ্ছে মাল্টিমিডিয়া বিষয়ে আপনার একটা কোচিং করায় ইউনিভার্সিটিতে পড়া অবস্থায়। তো ওনার ছেলের নামটা জিজ্ঞেস করতেছে,
একজন আইসা যে উনি আছেন কিনা বা উনি কে আপনারা চিনেন কিনা। স্যার বলছে না 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 নাই। আমি বলছি স্যার আসতে, আপনার ছেলের কথা বলতেছে সিরিয়াসলি, মানে ওনার ছেলের নিকনেম হয়েছে আশি। তো এই আসল নাম হচ্ছে ফজলুল কবির। তো বলছে যে ফজলুল স্যার আছে নাকি? স্যার না না এই নামে কিছু নাই। না 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 উনি না না উনি এরকমই। আপনি আইনের দ্বারা জিজ্ঞেস করেন, যে আইন আমাদের সিলেবাসে নেই আপনি তাই জিজ্ঞেস করেন। একদিন আমরা ভোক্তা অধিকার আইনে মামলা করতে গেছি, আমাদের এই কুমিল্লা রিলেটেড একটা মামলা ঢাকায়। তো আপনারা জানেন কিনা সাক্ষ্য আইনে কিন্তু স্থির চিত্র ভিডিও চিত্র গ্রহণযোগ্য নয়, বুঝেন নাই মনে হয়। যেমন আপনারা লক্ষ্য করেন নাই অনেক মার্ডার আছে মানে এই যে ভিডিওতে দেখা যায় কিন্তু তারপরেও শাস্তি হয় না। আমরা নিজেরাই বিশ্বজিৎ হত্যা মামলা আসামির পক্ষে লয়ার ছিলাম। বিশ্বজিৎ হত্যা মামলা যখন 30 জন লোকে মিলে কোবাইছে না, তো 30 জনের কি ফাঁসি হয়েছে? কেন হয় নাই? কারণ সাক্ষ্য আইনে স্থির চিত্র ভিডিও চিত্র কি নয়, গ্রহণযোগ্য নয়। বুঝতে হবে, এই আইন চেঞ্জ করতে হবে, সেটা ভিন্ন আলোচনা। তো এখন মনে করেন আমরা স্থির চিত্র ভিডিও চিত্র গ্রহণযোগ্য করাই দিব। তো আমি স্যারকে বললাম যে স্যার এটা কি রোল? স্যারে 2-3টা আইনের নাম ইনস্ট্যান্ট বলছে, যে যেমন দ্রুত বিচার আইন, এখানে স্থির চিত্র ভিডিও চিত্র গ্রহণযোগ্য। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, স্থির চিত্র, এরকম কয়েকটা সব আইন উনি পারে, কিন্তু সত্যি সত্যি এবং ওনার বউর নাম ওনার মাঝে মাঝে বললে দেয়। শোনেন, আমি ওনার কথা বলার দরকার আছে, ওনার সাথে এই মুহূর্তে আমার নেই, কিন্তু আসলেই তো সে একজন কিংবদন্তি। ওনার নাম না বললে এটা অকৃতজ্ঞ থেকে যাবে। তাইলে লক্ষ্য করবেন যে আপনার রিভিউ ম্যাটারে 3টা বেশি গুরুত্বপূর্ণ। তো আমার মেয়ের যদি আমি জিজ্ঞেস করি যে মা তুমি 10 থেকে 20 পর্যন্ত বলো, সে কি বলে জানেন? সে বলে 11, 12, 13, 14, 25, 26, 27, 28, আবার 39, 40 এরকম বলে। বুঝতে পারিনি, সাদা সাদা বুঝেন, বুঝছেন? কিছু বুঝেন নেই, মানে এরকম বলে 14, 15, 16 না বলে কি বলে 26। বুঝেন না কথাটা? তো রিভিউ শিখতে হলে আপনাকে একটু এরকম ভুল বলতে হবে। সেটা কি দেখেন, 161, 162, 173 বুঝাতে পারে নাই। মানে 161 আছে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রিভিউ, 162তে হাইকোর্ট রিভিউ, আর 173 আছে যে এই দুইটা ছাড়া সব রিভিউ। বুঝাইতে পারিনি। কিন্তু আমি আপনাদেরকে আজকে 4টা রিভিউর কথা বলেছি, আপনাদের মনে পড়ে? কেউ ব্যাপারটা খেয়াল করে নাই না? হ্যাঁ, ইয়েস, তাই না? কিন্তু এটার একটা আলাদা শানে নজুল আছে, কিন্তু ওইটা এই সিস্টেমে পড়ে নাই দিকে, এটা আমি আলাদা করে বলবো, এটা এই সিস্টেমে পড়ে নেই। আপনার সিস্টেমে পড়তে না। এখন 161টা হচ্ছে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রিভিউ। স্বল্প এখতিয়ার সম্পন্ন বুঝেন, স্মল কজেস কোর্ট না, এটা হচ্ছে বিশেষ বিশেষ কিছু মামলা স্মল কজেস কোর্টে করতে হয়, যেমন বারাটিয়া মামলা। তো বলছে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রিভিউ হচ্ছে 100 কত? সবাই একবার বলেন তো, 100। তারাও কি 15 দিন, কয় দিন? 162তে আমরা বলেছি হাইকোর্ট রিভিউ। কি কোর্ট? হাইকোর্ট, 20 দিন। 173-এ বলেছি এই দুইটা ছাড়া বাকি যত রিভিউ আছে সব রিভিউ কদিন? 90 দিন। এই সেই 173। বুঝলেন না? যদি গভীর মনোযোগ দিতে পারেন বুঝবেন। খালি কুমিল্লার রসমলাই খাইতে চলবে না, একটু মাথা কাটাইতে। বুঝলেন? আমার বউ ছোটবেলা থেকে হ্যাঁ করে এরকম টিভিতে অ্যাড দিত, কি জানি হরলিক্স জুনিয়র, এটা খাইলে মাথার ব্রেন ভালো হয়, এর লেগে হ্যাঁ বই নেহারে হরলিক্স জুনিয়র খাওয়াইতো। কি ভাই আপনি আবার বলেন, বুঝেন নাই?
আচ্ছা, 161 স্বল্প এখতিয়ার সম্পূর্ণ আদালত। গত বছর সবই রিভিউ প্রশ্ন আসছে। আপনার তো বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখতে হবে। আর 162 কি হাইকোর্ট রিভিউ। তাইলে 173 কি হাইকোর্ট এবং স্বল্প এখতিয়ার ছাড়া যত রিভিউ আছে সব কয়দিন? 90 দিন। আচ্ছা, আমরা একটা 30 দিন পড়াইছিলাম, তাই না? তো 30 দিন কইছি, এটা তো একটা ব্যাখ্যা দিতে হয়। যদি একবারই না দেই তাহলে তো হয় না। শোনেন, বলছে রোয়েদাদের রিভিউ। কিসের রিভিউ? রোয়েদাদ। ওইটা 158। এটা একটু ব্যতিক্রম, এই জন্য এটা আমি ওই সিস্টেমে আনি নাই। রোয়েদাদ, রোয়েদাদ রিভিউ 30 দিন। আচ্ছা, যারা বই নিয়েছেন আমাদের কাছ থেকে তারা একটু আমার সাথে আলাদা যোগাযোগ করতে হবে। আমি আপনাদেরকে এক্সট্রা কিছু শিট দিব, যেটা হচ্ছে অনলাইনে নিতে হবে। এটা আমরা আজকে আনতে পারি নাই। যা কইছি সব করে উল্টা, তো বুঝলেন নাই? আমার ছোট ভাই পড়ালেখা করে আইনে, কাজ কাম করে লাইনে, যা কই কাজ করে তার উল্টা। মানে অর্থাৎ আমরা তামাজাইনের একটা কজ অফ অ্যাকশন শিট আছে এক্সট্রা, ইংলিশ ভার্সন সহ আর কি। কারণ ইংলিশটাও শিখে ফেলতে হবে, দ্বারাগুলার ইংলিশটা বেশ করে। তো যোগাযোগ না করলে কিন্তু আমি জানবো না, আমি কিন্তু জানি নাই। দয়া করে এটা একটু আপনারা আমাকে স্মরণ করাবেন এবং আজকেই বলে যাবেন, নাম্বার দিয়ে যাবেন। লক্ষ্য করেন বিষয়টা। তাইলে এখন প্রশ্ন করতে পারেন যে স্যার, তাহলে রোয়েদাদ যেহেতু 30 দিন, তাহলে এখানে কেন বললেন যে এই দুইটা ছাড়া সব? এর কারণ আছে ভাইয়া। কারণ হচ্ছে রোয়েদাদ কোনো মামলা না, রোয়েদাদ কোনো কি না। প্রশ্ন হচ্ছে রোয়েদাদ কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, সিলেবাসের বাইরে না। ময়দা কি করো? সিলেবাসের বাইরে। কিন্তু 158 অনুচ্ছেদ না, আইন শ্রম, কিন্তু এটা সালিশি আইন আছে 1940 সালে। বোঝেন না বিষয়টা? কিন্তু আমি বলতেছি, একটু ওয়েট করেন, এটা তো নতুন আনছি। শোনেন, এই নতুন ইয়াগুলা বিশেষ করে আপনাদের জন্য আনছি। এলাকা জানেন, আপনারা ঢাকাতে এত কষ্ট করে আসছেন, আগের কথা তো সব শুনছিলেন। নতুন যদি আপনি কিছু না শোনেন, বলবেন যে খালি গেলাম আর আইলাম, রসমলাই কিনতে পারলাম না, আমরাও কিছু করতে পারলাম না। একটা কিছু তো ভাইতেই সকালবেলা যখন 8:20 এই আনাজ ভাইয়ের আমি দেখছি ময়মনসিংহ থেকে আসছে, বুঝলেন? ওখানে তো একটু সনদ দেওয়া উচিত। নাজিম ভাই যে এটা কষ্ট করতেছে, আল্লাহ ভালো করে। শোনেন, এখন কথা হচ্ছে যে রোয়েদাদ বিষয়টা কি একটু বুঝবে। প্রথম কমন কথা হচ্ছে সালিসি পরিষদের সিদ্ধান্ত। তবে রোয়েদাদ রিলেটেড মূলত আইন হচ্ছে শ্রম আদালত, শ্রম আইন। শ্রম আইন আছে একটা 2006 সালে। মালিকে যদি কোনো দ্বন্দ্ব হয় সেটাকে বলে শিল্প বিরোধ। মালিক যদি দ্বন্দ্ব হয় তাহলে এটা বিরোধ করবে শিল্প বিরোধ। যদি শ্রমিকে দ্বন্দ্ব হয় তাহলে এটা কি হয়? শিল্প বিরোধ না, এটা শিল্প বিরোধ। মানে আপনার শ্রম আইন করেন নাই না, যত আপনার এই ল রিলেটেড চাকরি বাকরি সব শ্রম আইন নিয়ে হবে। এবং HR যারা পড়ে না, MBA HR, এরাও কিন্তু শ্রম আইন করতে হয়। তো এখন এবং আমি এরকম এক লোক আমার কাছে বলতেছে যে আমি HR, শ্রম আইনটা আমার বুঝতে সব। আমি শ্রম আইন পাই না। হ্যাঁ, এবার সময় যাই কই, হ্যাঁ কি করে, হ্যাঁ জানে, হ্যাঁ আল্লাহ জানে। মনে রাখবেন, শ্রমিকে মালিকে শ্রমিকে মালিকে যদি এদেরকে নিয়ে কোনো প্রকার বিরোধ সৃষ্টি হয়, প্রত্যেকটার নাম কি বিরোধ? শিল্প বিরোধের নিয়ম হচ্ছে, যদি আপনি ধর্মঘটে যেতে হয় তাহলে সাধারণত চাইলে আপনি ধর্মঘটে না যায় মধ্যস্থতাকারীর কাছে এই বিরোধ নিয়ে আপনি এই বিরোধের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য আপনি আবেদন করতে পারেন। কার কাছে? মধ্যস্থতাকারীর কাছে। এখন মানে যে ভাই আমরা বেতন দিতেছি 15,000, মালিক কইতাছে দিব 7,000।
তাই না? তো এটাকে সংযোজন করার জন্য মধ্যস্থকারীর কাছে প্রেরণ করতে পারে। বলছে মধ্যস্থকারীর কাছে কি জানেননি? হ্যাঁ, মনে করেন যে শ্রমিক কাছে 15,000, মালিক কাছে 7,000, মধ্যস্থতাকারী হ্যাঁ আপনার দিয়ে দিচ্ছে ধরেন কথার কথা 10,000 বা 8,000। শ্রমিকরা এই আদেশের বিরুদ্ধে আবার রিভিউ করতে চায় যে অবস্থা একটু আমাদের মন্ত্রিসভা কত হয়েছে বুঝলেন না বিষয়টা, দেখেন না একটু আর একটু বাড়ান যায় কিনা, একটু ধাক্কা মাক্কা দিয়া বলছেন এই যে আপনি পুনর্বিবেচনার আবেদন করবেন, সেই পুনর্বিবেচনার আবেদনের আমাদের সময় কয়দিন বুঝাইতে পারেনি না। ওই যে আরবিট্রেটের যে সিদ্ধান্ত এটা হচ্ছে রোয়েদার, এই রোয়েদারের বিরুদ্ধে আপনি যদি রিভিউ করেন তাহলে সেটা কয়দিন, এটা ডাইরেক্ট কোনো মামলা না, এই জন্য এটা একটু আলাদা। আপনি হ্যাঁ আপনি হ্যাঁ দাঁড়ান একটু, আপনি লক করছেন কোথায় শুনি নাই? ও আপনি ফেনীতে গেছেন? মাশাআল্লাহ ভাই, ফেনী কোন থানা আপনার? সদর। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে অতিরিক্ত জেলা জজ এর আদেশের বিরুদ্ধে রিভিউর তামাদি সময় কয় বছর? 30 দিন। কোন হিসাবে গেছে? আপনি কথাটা বুঝছেন নাই। 161-তে কয়দিন? এটা কি কারণে হবে, কখন হবে? স্মল কজেস, থ্যাংক ইউ। 62-তে আসতে, 62-তে কি হাইকোর্ট, বুঝলেন নাই? তো এই সালিসি পরিষদের সিদ্ধান্ত কি অতিরিক্ত জেলা দেয়? এটা তো আলাদা বিষয়। আর 173-এ আমরা কি বলছি বলেন? আসতে, হ্যাঁ হ্যাঁ, তাহলে অতিরিক্ত জেলা স্মল কলেজ কোর্ট, হাইকোর্ট, তাহলে এই অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে রিভিউ কয় বছর? 90 দিন। থ্যাংক ইউ। বুঝেন নাই মনে হয়, দেখছেন উনি তো বুঝে নাই, না বুঝছে এখন বুঝছি, তাহলে মুশকিল। দেখেন, রিভিউ থেকে প্রশ্ন থাকবে, দরখাস্ত থেকে প্রশ্ন থাকবে, শিওর ইনশাআল্লাহ, শিওর। তাইলে আপনারা এটাকে, আমার কথা হচ্ছে না বুঝে যায়েন না আর কি, মানে আপনি না বুঝলে প্রশ্ন করতে পারেন, আমরা যখন মানে কোশ্চেন আহ্বান করবো আপনি করতে পারেন। এবার তাইলে আমরা রিভিউর অনুচ্ছেদ পাইছি 4টা, একটা হচ্ছে 58, এরপরে কি 61, 62, 173। তাহলে 158-তে রোয়েদাদ, আর 61-তে স্বল্প, 62-তে হাইকোর্ট, আর 73-এ জি কে বলছেন কি বিষয়? আমি তো আসি ছিল। হ্যাঁ বুঝছেন ভাই, কি খুশি বুঝছেন? দাঁড়ান, কি বুঝছেন না কয়ে যাইতে বলো রাস্তায় আমি বললাম। এই শুনেন, সিনিয়র সহকারী জজ, লক্ষ্য করবেন, সিনিয়র সহকারী জজে একটা ডিক্রি দিছে, আপনি সেই ডিক্রির বিরুদ্ধে রিভিউ চাচ্ছেন। প্রশ্ন হচ্ছে এই রিভিউর তামাদি সময় কত বছর? 90 দিন। থ্যাংক ইউ। বসেন, এটা বুঝতে পারছি, আমি বুঝতে দেখছেন। জি আপা, স্বল্প এখতিয়ার হচ্ছে কিছু কিছু মামলা আছে এটা স্বল্প এখতিয়ার কোর্টে করতে হয়, যেমন হ্যাঁ এই কোর্টের নামই স্বল্প এখতিয়ার কোর্ট। আরো কিছু মামলা আছে, যেমন আবার বলা আছে 25,000 টাকার নিচে যদি কোনো মামলা হয় সেটাও স্বল্প এখতিয়ার কোর্টে হয়। এই ধরনের কিছু স্পেসিফিক মামলা আছে যেগুলো স্বল্প এখতিয়ার কোর্টে করবে। সেই ক্ষেত্রে স্বল্প এখতিয়ারের মামলাটা স্বল্প সময় শেষ করার জন্য 90 দিনের সুযোগ আর দিল না, দিল কয়দিন? সব 90 দিন দিয়ে দিলই তো আমাকে এত ফরালেখা করা লাগলো না, ঠিক না? না না, ব্রিটিশরা হ্যাঁ মানে আপনার কইছে যে না হ্যাঁ করে হাতে পারবেন না, বাঁধতে পারবেন, সব এমন ভাবে দিছে মুখস্থ করা ছাড়া কোনো লাইন নেই, বুঝেন নেই?
রিভিউকে আপনারা বুঝছেন, সবটা পারবেন। এই আপনি শহীদ আফ্রিদির মতন যে ভাইয়া, মাশাআল্লাহ, আপনার বাসা কোথায়? তুমি কই? ওরে খাইছে রে, ওই যে আমরা আফার অফিসের পাশাপাশি। আচ্ছা, বাখরাবাদী? না, ওইদিকে আমরা চিনি তো, আমরা কুশে তুলি থাকতাম না। শোনেন, আপনি আমাকে একটু বলবেন যে একতরফা ডিক্রি রদের আবেদন কয় বছরের মধ্যে করতে হবে? কেউ কথা বলবেন না কিন্তু। 30 দিন আবেদন, নট রিভিউ। আচ্ছা, আসতে দাঁড়ান, আমরা শেষ হয় নাই, আপনি একটা হলে করে যেতে। ডিক্রি জারি হচ্ছে। ডিক্রি জারি বুঝেন? বুঝেন না? কি ডিক্রি জারি কি কোন? ধরেন এই বিল্ডিংটা আপনি চান, ধরেন আপনি একটা 5তলা বাড়ি বানাইছেন। এই 5তলা বাড়িতে আপনাকে বেদখল করে দিচ্ছে একজন সন্ত্রাসী, ধরেন কালা জাহাঙ্গীর। বেদখল করার পরে আপনি আবার এই বাড়িটা পাইছেন, আদালত আপনারা ডিক্রি দিছে। এখন তাইলে কি আপনি এই বাড়িতে যেয়ে উঠতে পারবেন? আস্তে শুনি না, বুঝেন নাই কথা? কিচ্ছুই বুঝতেছেন না আপনি। কি বুঝতেছেন? কি আপনি বাড়ি যেয়ে উঠতে পারবেন? কেন উঠতে পারবেন না বলেন? আপনারা রায়ও পাইছেন, ডিক্রিও পাইছেন, আমরা শুনছি হাকিম নড়ে তো হুকুম নড়ে না, তো আপনি কেন উঠতে পারবেন না? আস্তে কি তো দখল তো আপনার কোর্ট দিচ্ছই, উঠতে পারবেন না কেন? ল করেছেন কোথায় আপনি? এমনি চাকরি করেন নাকি কোথাও? কোথায়? ওই কুশাই তুলি নাকি? আচ্ছা, বসেন। আপনি কিছুই বুঝতেছেন না। আপনি কি সেটা বুঝতেছেন? আপনি কিছু বুঝতেছেন না, আপনি সেটা বুঝতেছেন না। আমি কিন্তু ঠিকই বুঝতেছি, আপনি তো বুঝতেছেন না। আমি আপনার চাইলেই তো এখন তো আপনারা, আমি যে রিভিউ কমু আপনি তো 90 দিন করবেন, আমি জানি। এ লেগে যে আপনারা ধরছি আমি একতরফা ডিক্রি রদ, আমি ধরছি বিক্রয় রদ, বুঝতে হবে ভাইয়া। মানে এখন আপনি ধরেন কালা জাহাঙ্গীরের বাড়ি ডিক্রি পেয়েছেন, ডিক্রি নিয়ে আপনি হের কাছে গেছেন, যাইয়া কালা জাহাঙ্গীর তো বাসায় থাকে না, থাকে বুঝলেন নাই? তা আপনি বাসায় থাকে দুলা ভাই, আপনি গেছেন, দেখা করছেন ভাই 20টা বছর লাগাইয়া ডিগ্রি রয়েছি, এই লোক কাগজ আপনি আমার বাড়িতে যান গিয়া। দুলা ভাই গেবো, দুলা ভাই ফোন দিছে, রে জাহাঙ্গীরা তুই না বলছো এই বাড়ি বলে আছে বলে লেগে আমার কেরা ডিগ্রি রয়েছি। জাহাঙ্গীর কাছে মানে যেহেতু ডিগ্রি রয়েছে, ডিগ্রি দিয়ে সোয়ারেন দেখাইতো। আমার গ্রামের বাসায় দেশের লোক আছে, জিজ্ঞেস করেন মানে তুচ্ছ করতে হইলে ওইটা দিয়ে সোয়ারেন দেখা, বোঝেন নাই? ওই ডিগ্রির কাম নাই। হ্যাঁ করবেন 20 কিলোমিটারের মধ্যে যদি হ্যাঁ ঢুকি বংশ নির্বংশ করি আমরা। এরপরে ভাই হ্যাঁ ডিগ্রি আমার কাছে গেছে ব্যবস্থা কি করলি না, ডিগ্রি দেবে কাম হয় না। এখন টেনশনের কোনো কারণ নাই, আর 20 টাকা নিয়ে আসেন। এই তো টেনশনের কারণে কারা জাহাঙ্গীর বড় সন্ত্রাসী করে টাকা একটু বেশি লাগছে, তখন আপনি যে মামলা করবেন মানে আপনার দখল যেন আদালত আপনাকে বুঝিয়ে দেয়, আপনার যাওয়ার দরকার নেই। বুঝে দেবে কি আদালত সেটা দেখবে কি বুঝেন নাই? ডিগ্রি ফলভোগ করে এক্সিকিউশন অফ দ্য ডিগ্রি। এই ডিগ্রি জারির সময় মনে করেন আপনি ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন, ব্যাংক ডিগ্রি জারিতে আপনার সম্পত্তি বিক্রি করে ফেলেছে, নিলাম করে ফেলেছে। আপনি এখন রদের আবেদন করবেন। কিসের আবেদন করবেন? রদের আবেদন করবেন। এই রদের আবেদন করার আমাদের সময় পাই দিন। আমরা বলছি রদ থাকলে, আপনি থাকলে, দরখাস্তে, আবেদনে, বুঝলেন নাই? এই ক্ষেত্রে বিক্রয় রদ কয়দিন? বিক্রয় রদে মামলা করতে হয়, লোক লক্ষ্য করবেন, দরখাস্ত থাকে 30 দিন, মামলা হইলে 1 বছর।
আমরা বলে থাকি মামলাতে 1 বছর, দরখাস্তে 1 মাস। বুঝলেন নাই? ভাই বুঝতেছে না, আমরা আমার বেশি লোক যদি আমরা বড় হয়েছি বাঁকড়াবাদ টাকড়াবাদ, আমরা এলাকা মনে করি 12 পাড়া বাঁকড়াবাদ। আমার বন্ধু বান্ধব আছে অনেক, এক মধ্যে পড়লে। তো যাই হোক, তো আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে আপনারা রিভিউ দরখাস্ত, বিশেষ করে আপিল রিভিউ দরখাস্ত এটা ক্লিয়ার করবেন খুব মনোযোগ দিয়ে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম বলিনি, বলছি নাকি? না বুঝলে প্রশ্ন করতে পারেন, কারণ আমরা মানে যদি চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু মুশকিল। এরপরে 90 দিনের পরে আমি কইছিলাম আরেকটা আছে, কয় মাস? 6 মাস। কয় মাস? আপিলেও কইছি 6 মাস, দরখাস্তেও কইছি কয় মাস? 6 মাস। বলছে আপিল যদি রাষ্ট্র করে, খালাসের বিরুদ্ধে আপিল যদি রাষ্ট্র করে, কিসের বিরুদ্ধে? খালাসের বিরুদ্ধে আপিল যদি করে রাষ্ট্র, তাহলে কয় মাস? এটা অনুচ্ছেদ হচ্ছে 157। এই রাষ্ট্রটা খালাসের বিরুদ্ধে সরকার যদি আপিল করে তাহলে কয় মাস? 6 মাস। কত হচ্ছে? 57। আচ্ছা, আমরা সাধারণত আপিল আমরা জানি শুরু হয়েছে 150 থেকে, এই কারণে 1কে আমরা কখনোই কাউন্ট করি না। 1 দরকার নেই আমরা, মানে আমরা আপিলের ক্ষেত্রে ধরে নিব এটার মধ্যে 1 থাকবই। 57 কইলেই ধরে নিতে কি 157। বুঝুন নি কথা মনে হয়? এখন 57 হচ্ছে খালাসের বিরুদ্ধে যদি সরকার আপিল করে তাহলে কয় মাস? 6 মাস। আচ্ছা, 57 উঠলে কত হয়? 75। আর 1 কমন থাকবে সবসময়, ঠিক আছে? 175। বুঝাইতে পারিনি? 175 অনুচ্ছেদে বলছে ও 3 মাসের আর 2টা প্রশ্ন একটু বাকি আছে, আসতেছি যেহেতু মিস হয়ে গেছে। 175 বলছে ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের জন্য দরখাস্ত। আপনার বিরুদ্ধে ডিক্রি দিচ্ছে 10 কোটি টাকা। কয় কোটি? মানে আপনি কইছেন যে না, এরা ছাড়াও আপনি কইছেন যে আমি একসাথে 10 কোটি টাকা দিতে পারবো না, আমারে একটু কিস্তি করে দেন। তাইলে এই কিস্তির জন্য দরখাস্ত, কিসের জন্য? জোরে কোন, কিসের জন্য? কিস্তির জন্য দরখাস্তের আমাদের সময় কয় মাস? 6 মাস। কয় মাস? 6 মাস। আচ্ছা, খালাসের বিরুদ্ধে আপিল, আপা কালো বোরখা কত অনুচ্ছেদে? আপনি মাইন্ড করছেন নাকি? বলেন, বুঝেন নাই? খালাসের বিরুদ্ধে আপিল। এখন বাইরে আপনি এমনি মেরিট তো নাকি? ও সিঙ্গেল। আচ্ছা যাক, ধরেন একজন লোকের বিরুদ্ধে আপনি মামলা করেছেন, মামলা করার পরে সে খালাস পাইছে। কি পাইছে? খালাস পাইছে। এখন ধরেন মিল্কি হত্যা মামলায় সে আসামিরা খালাস পাইছে, তাইলে এই মামলাটা বা এই যে টিপু হত্যা মামলায় খালাস পাইছে, এই মামলা কিন্তু জিআর কেস। জিআর কেস বুঝেন? জানি যে মামলা থানায় করা হয় সেটার কি কয়? জিআর কেস। আপনি কোর্টে যান, তাইলে আপনি বুঝবেন। মাশাল্লাহ, হ্যাঁ কয় জিআরে যাও তাড়াতাড়ি। সিনিয়ররা তো প্রথম 6 মাস খালি জিআর ছাড়া কিছু চিনেই না, বুঝেন নাই? হ্যাঁ, 8টা বাজে 9টা বাজে জিআর। হ্যাঁ, তো জিআর কেস হইলে এই মামলা পরিচালনা করে কে? রাষ্ট্র। তাইলে সাধারণত জিআর কেসে বেশিরভাগ মামলায় খালাস পায়, কারণ সাক্ষী ঠিক মতো দেয় না, তো এটা আদালতের তো খালাস পাইছে। কারণ আপিল করবে কি? আপনি করবেন?
তাহলে কি করবে? রাষ্ট্র। আস্তে প্রশ্ন হচ্ছে, এই খালাসের বিরুদ্ধে রাষ্ট্র যখন আপিল করবে তা আমাদের সময় কয় মাস? আস্তে উনি একটু বলো, কয় মাস? আচ্ছা আস্তে, এই যে হ্যাঁ থামান দেন, আরে ভাই কিছু করার নাই, অ্যাশ করতে দেখা অনেকের প্রশ্ন ধরলে মাইন্ড করে। এই জীবনে বহুত লোক আছে খালি প্রশ্ন করার লাগিয়া আমগরে মানে টাকা পয়সাও দেওয়ার চেষ্টা করে, খালি প্রশ্ন করবেন স্যার, বুঝেন নাই? প্রশ্ন করলে নায়ক বন যায়, বুঝেন নাই? আপনি ধরেন একজনের আমি 50টা তারা জিগাইলাম, হ্যাঁ 50টা ফারলো, তাহলে হ্যাঁ একটা নায়ক নায়ক বা ফিল হয় না? বুঝেন নাই বিষয়টা? তো এই জন্য আপনারা কি মনে করছেন? আচ্ছা আবার বুঝলেন? আচ্ছা ঠিক আছে, যান, হেরা যেমন 6 মাস করে দিচ্ছে, এটা আমি মাইনে নিলাম। আপনি আমাকে একটু বলবেন যে এটা কত অনুচ্ছেদ, অন্যরা বলবেন না। 157, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এখন মনে করেন, ধরেন মেয়েরা সাধারণত স্বামীর বিরুদ্ধে দেনমোহরের মামলা করে, তাই তো? আচ্ছা, দেনমোহরের মামলায় মনে করেন 10 লাখ টাকা বিক্রি হইলো, তো জামাই কি করে? আমার কোনো চাকরি বাকরি নাই, যতটা ইনকাম করবো খুদাই করবো, আমার কিচ্ছু নাই স্যার, এটি কয় তো। আর এমনিও দেখবেন যাকে টাকা পয়সা নাই হেরা দেনমোহর দেয় বেশি, যা খুশি লেখ গেল, শূন্য কটা কয়লো। আমার এক বন্ধু বিয়া করতে গেছে, হ্যাঁ কয় কি জানেননি, হ্যাঁ শাশুড়ি কয় বাবা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিন্তু আমি দেনমোহর চাই 50 লাখ। হ্যাঁ কয় আম্মা, হ্যাঁ বিয়ার আগে যে এইভাবে আম্মা কয়, বুঝা খেলে আম্মাটা কে পাগল করে লিখছে। কয় আপনি যা খুশি বয় নেবেন, 50 লাখ কেন? শূন্য আর কয়েকটা বসান, হ্যাঁ কাছে বাঁচতেও নাই। আমার এমন মনে পড়ে যে আমি কইছিলাম পরে যে দেখ, মানে হ্যাঁ বাবা মা কেউ নাই, আমি কইছি যদি 2 লাখ টাকার বেশি দেনমোহর দেয় বিয়া তাবি নাই, সিরিয়াসলি ভাই পুরো বিয়া মনে করেন মেসাকার লেগে গেছে না। পরে সে আপনার 5 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়া করছে। তো এই বিয়ে ভবিষ্যতে কি হয়েছে বলেন তো? ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পরে হেরা মামলা করছে 25 লাখ টাকা। কয় লাখ? এই সিস্টেম জানেননি না? কি করবো এইটা? এই পাঁচ না, পাঁচের আগে 2 দিলে কি হয়? কথায় কেমনে এই দেখেন, এই 5 লাখ এলো নি, এই তালিকবর্ষ দিয়া এটা আপনাদের কি হয়? 25 লাখ। আচ্ছা আবার বসেন, আমি এখন বেড়ার কাছে আসতেও নাই, আমার কথা তুই তো উকিল হইছিস এখন, হ্যাঁ এখন আমার আর কোনো লাইন নেই। আসলে কেমনে এই বিয়া কি করুন? তো আপনারা জানেন কিনা, আপনাদের দেওয়ানি কার্য পড়ে নেই, মোকদ্দমা খারিজের কয়টি কারণে মোকদ্দমা খারিজ হয়? এই তন্নি, কয়টি কারণে মোকদ্দমা খারিজ হয়? কোন কাঁদতে শুনছেন কি কি জানি, বসেন। কয়া দেশে আছি দেখুন, এবার আর কইতে পারবেন 7 দেশ। দাঁড়ান, আপনি তো আজকে আজ গরম করে এলাইছেন বিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি রেজিস্ট্রেশন সহ করা আমার বস সিটটা আপনি ল করেছেন কোথায়? মাশাআল্লাহ, বাসা কোথায় আপনার? ও তো ঠিক আছে, পাওয়ার তো বেশি থাকবে। আমার বন্ধু যে কিশোর আসছিল এই বাসায় কিন্তু পুলিশ নেই, ডালমিয়ার ছেলে, অনেক কুমিল্লার পরিচিত মুখ। হ্যাঁ হ্যাঁ এটা আসবে শুক্রবার ঢাকা বাড়িতে আসছে, সকালে মানে আসতেই তো শোনেন। আপনার একটা কথা বলি, আপনি আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি বলছেন? মোকদ্দমা খারিজ কত আদেশ? 7 আদেশের। আপনি ল করছেন কোথায়? মাশাআল্লাহ, বসেন। তাই এর কথা কি সঠিক না? 9 আদেশে মোকদ্দমা খারিজ হয়। কয় আদেশে? যেটা বলছে গেছে আরজি বাতিল, রিজেকশন অফ ক্লেইম, মোকদ্দমা খারিজ হয়। মানে তন্বিত করে আছে হেফাজত 9 আদেশের 2 বিধি, 9 আদেশের 3 বিধি, 9 আদেশের 5 বিধি, 9 আদেশের 8 বিধি। বলেন নাই এই 4টি কারণে মোকদ্দমা খারিজ হয়। আপনি হঠাৎ করে আসছেন, বুঝলেন কেউ নেই।
সময় লাগবে। দেওয়ানি কালে যে আমরা পড়াচ্ছি না, এটা অন্য জিনিস। আপনাদের একটা বাতি নিয়ে আইটেম শিখে দিচ্ছি, বুঝলেন না? সব খালি জায়গায় আইটেম শিখে দেবো, কিছু বাতি নিয়ে আইটেম শিখে দেবো। এখন এই শুনেন, হ্যাঁ দেন মনে মামলা করছে পয়লা 25 লাখ বাসে ভর্তি করে গেছে না। আমি তো দোস্ত তুমি যে মেয়ে ফার্স্ট টিকিট দেন মোটিয়ে গেছি না, ফার্স্ট টিকিট নাই হ্যাঁ পরে আপনি খারিজ করতে করুন। পরে নিজের মামলার নিয়ম হচ্ছে আপনার শোনেন, যদি কোনো বাদী মোকদ্দমা দায়ের করে, কে মোকদ্দমা দায়ের করে? বাদী মোকদ্দমা দায়ের করে, যদি সে মোকদ্দমার হাজিরার দিনে হাজির না হয় তাহলে মোকদ্দমা কি হবে? বাদী নাই, খারিজ হবে। বাদীও নাই, বিবাদীও নাই, কি হবে? খারিজ হবে। যেদিন মামলা ঠিক করে একটা মেয়ের যখন আপনার জ্ঞান লেগে যায়, ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু বিয়ে দেওয়া অনেক সময় একটু কষ্ট হয়, বুঝলেন? নেই কুমিল্লার মেয়েদের কষ্ট হয় না, মানে ওই এলাকার মেয়েদের কষ্ট হয়, নোয়াখালী কষ্ট হয়। পরে শুনেন না, এখন বলছে কুমিল্লার মেয়ে পছন্দ করে ঠিক তাই না, বিভিন্ন রকমের ইয়ে হয়, বুঝতে হবে। শুনেন, বলছে পরে আমরা যেদিন বিয়ার মামলার তারিখ হয় এই যে বড় তারিখ, আমরা তো এই আমেরিকার একটা পাত্র আছে, আপনার মেয়ের দিকে একটু পছন্দ করছিল। মেয়ে কয় না, মেয়ের দিকে করে যাবো। মেয়ের মা কত ঠ্যাং দেখলাম, তোর মেয়ে জ্বালায় আসছি, এত ভালো মতো কি আচ্ছাড়া করা যায়? বুঝলেন না? সেদিন কোর্টে গেল না, তাহলে বাদী কি থাকবো? অনুপস্থিত। প্রথম ডেট খারিজ করে নাই, দ্বিতীয় ডেট পাঠাইছি আরেকটা বিসিএস কাটা, বিসিএস কাটা। এরপরে আরেকদিন পাঠাইছি পুলিশের এসআই, দাবি চাকরি। পরে তাহলে এই 3 ডেটে পাঠাইছি 3 গত, তাহলে 3 ডেটে বাদী কি করে নাই? মামলা কিয়েছে নাইলে এতে তো 25 লাখ কেমনি দিব? বুঝলেন এমন কথা? আস্তে আস্তে এই বইটি পরে দেখান। শোনেন, তাইলে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, এই যে টাকাটা ধরেন 25 লাখ টাকা আর বিক্রি হয়ে গেল, তাহলে এই টাকা হ্যাঁ হ্যাঁ মাসে বেতন পায় 5,000, 25 লাখ দিব কোথেকে? হ্যাঁ কি চাইব? কিস্তি। বলছে এই কিস্তির আবেদন করতে হবে ডিক্রি তারিখ থেকে কয়দিনের মধ্যে? কয়দিন ভাই সবাই বুঝছেন? 6 মাসে, আর কিছু নেই, এই শেষ। শুধু মনে রাখবেন 5-7 এটা কি 7 মাস, 5-7 7 মাস, 5-7 উঠলে কি হয়? 7 মাস হয়। আচ্ছা 90 দিনের আরেকটা আইটেম আমাদের একটু বাকি আছে। 90 দিনে আপনাদেরকে আমরা বলছিলাম একটা হচ্ছে যে কোনো রিভিউ 90 দিন, তাই না? এরপরে আমরা বলেছিলাম যদি হাইকোর্টে দেওয়ানি আপিল হয় তাহলে কয়দিন? 90 দিন। আরেকটা মনে রাখবেন, মারা গেলে 90 দিন। মারা গেলে কয়দিন? শোনেন, যদি কোনো মহিলা স্বামী মারা যায় কিংবা তালাক দেয়, তার একটা ইদ্যুৎকালীন সময় আছে, সেটা কয়দিন? 90 দিন। 280 দিনের আরেক আইটেম, যাক অসুবিধা নাই, আপনার মাথায় তো আছে একটা কিছু। প্রশ্নের উত্তর দিতে ভুলই তুই ভুল কি সবাই বুঝে? বুঝেন নাই? আমরা একবার এক কোর্টের মধ্যে ভাই এক মামলা গরম করে গেছি, মক্কেল নিয়ে আমার তো এক ভালো উকিল সাইরা আমার কাছে, এই কথা বললেন না ভাইয়া, সাইরা আমার কাছে আইসে। তা আমি বলছি আপনি আমার কাছে আসছেন কেন? আপনি যেই লয়ার ধরছেন তা আমার চেয়ে অনেক সিনিয়র। ভাই হ্যাঁ সিনিয়র হলে কি বল, হ্যাঁ কোর্টে কি কয় এটা আমিও শুনি না, 10 সব না আপনি তো এটা কোর্টটা লাড়া দিয়ে লাগছেন ভাই, আমার বলা দেয় না। হ্যাঁ ভাই কুইক লাগে না, কোর্ট গরম করে লাগছে, আমাকে তো এসে ভুল হইলে হইবে, এটা কি মক্কেল বুঝি? আপনি 90 টাকায় 180 কইছেন, আমি খুশি আছি। কম হ্যাঁ বুঝছি তো, কনক্লুসিভ প্রুফ। যাক, এখন
কইছে এই জন্য বলছে মারা গেলে কয়দিন, এটা একটু মাথায় রাখবেন যে মারা গেলে 90 দিন, অর্থাৎ এটাকে বলে কায়েমুকাম। কি বলে? 176-77 কায়েমুকাম। প্রশ্ন হচ্ছে কায়েমুকাম কি? ইংলিশের সাবস্টিটিউট বলে। আর সহজ কথা হয়েছে, আমরা বলছিলাম মরে গেলে 90 দিন তো অনেক বড় ব্যাপার। যুদ্ধকালীন সময় এটা বিভিন্ন কারণে মানে 90 দিন দেওয়া হয়, কিন্তু আপনার মহিলাদের এখন আর শোক 90 দিন নাই। কিন্তু তুমি এরকম হাসো কেন? তোমার তো 3 দিনই শোক থাকবে না। তিন দিন পরে ইস্তাদশা দেখা যাবে, 7 দিন পর থেকে আপনার প্রচারও দেখা যাবে। আমি এমন মহিলা দেখছি সকাল 7টায় ইস্তাদশা একই, আবার দেখা দুপুর 1টায়, আবার দেখা বিকাল 10টায়, আবার দেখা রাইতের 1টায়, আবার হ্যাঁ গলি উঠে একদিন এলাম 3টায়, পরে 3টায়ও দেখি আবার ওই একই সিরিয়াল আবার দেখব। হ্যাঁ না না, আমার বাসায় টিভিই নেই। না না, খালি নিজের বাসায় খাই, নিজের বাসায় খাই না। শোনেন এখন, না না, কিন্তু সত্যি সত্যি এই 90 দিন যেহেতু আপনার শোক, এই জন্য বা যুদ্ধকালীন সময়, এই জন্য যদি কোনো ব্যক্তি মারা যায়, বলছে যে মারা যাওয়ার পর প্রতিনিধি নিয়োগ করতে হবে কয়দিনের মধ্যে? ফলাভিষেক, কায়েমুকাম, যেভাবে কথাটা বলেন না, আছে। হ্যাঁ 9 দিন ধরেই নাই। আমার হ্যাঁ কয়েকদিন আগে এক মেয়ে আমার আমার দিকে একটা ফাঁকছি ঠিক কেন, আমি কি ব্যাপার আপনার জামাই না আছে? হ্যাঁ তো ইন্দালিল্লা করো নাই। আমি কয়দিন হয়েছি? 11 দিন। কবে 40 দিন যাইব? বুঝলেন না? সবাই একরকম না তো। না, আপনি যেটা কইছেন আমি এটা বুঝছি। এটা আমরা সব কিছু কই না, কিছু জাহিরি কিছু বাতিনি মারফতি আছে না। শোনেন না, এটা হচ্ছে জাস্ট আমরা মিলানোর জন্য বলছি। এখানে তো আসলে স্ত্রীরও বিষয় না, মূলত ওয়ারিশের বিষয়। এটা হচ্ছে মনে রাখার জন্য আর কি। মূলত আমরা এত কথা বলি মনে রাখার জন্য, অন্য কিছু না। অর্থাৎ বাদী পক্ষের বৈধ প্রতিনিধি কিংবা বিবাদী পক্ষের বৈধ প্রতিনিধির তা আমাদের সময় হচ্ছে 90 দিন, ব্যাস, আর কিছু নেই। আরেকটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির অধীনে আপিল করার অনুমতির জন্য সুপ্রিম কোর্টে দরখাস্ত 90 দিন, লিভ টু আপিল। এটা তো আপনার দেওয়ানি শব্দ আছে, আবার সুপ্রিম কোর্টও আছে, আপিলও আছে, তাইলে অটোমেটিক কেটে যাবে কয়দিন? 90 দিন, বাস 90 দিনের বেদাল শেষ। বুঝেন নাই? সে অ্যাকশন কি অনুচ্ছেদ 179 ভাইয়া। আরে 78 হইছে আপনার ওই আবার রোয়েদাদ। বোঝেন নাই? বলছে সালিসি আইন অনুসারে রোয়েদাদ আদালতে নথিভুক্ত করা দরকার। দরকার নাই, সবই আপনার পড়া লাগবে না। 183টা পড়তে গেলে ভাই কিচ্ছু হইব না। শোনেন, আমরা যে সূত্র দিছি আপনারা এইটুক থাকলে হইব, এত অরিডর কিছু নেই। এবার আরেকটা আইটেম মাঝখানে বাদ পড়ে গেছে, সেটা কয়দিন জানেন? 60 দিন। 60 দিন আমাদের বলা হয়নি। 60 দিনের জন্য একটু লেখেন তো কষ্ট করে। লেখেন 550155।
7172 7172 এটা কমে গেছে না? এটা কারণ আছে ভাইয়া। জিরো 155 এটা হচ্ছে 55 71 72 71 72 সালের আইটেম আর কি। অর্থাৎ 3টা অনুচ্ছেদে 60 দিনের কথা বলা আছে। কয়টা অনুচ্ছেদ? 3টা। একটা হচ্ছে 155, আর হচ্ছে 171, আর একটা হচ্ছে 172। 155 আমরা আগে আলোচনা করেছি। আমরা বলেছি 155 হচ্ছে হাইকোর্টে ফৌজদারি আপিল। হাইকোর্টে কি আপিল? হাইকোর্টে ফৌজদারি আপিল কয়দিন? এবার 171 হচ্ছে, লক্ষ্য করবেন, যদি কোনো ব্যক্তি ওই মৃত্যুর প্রতিনিধি নিয়োগ না করে, মারা গেলে যদি প্রতিনিধি নিয়োগ না করে, তাহলে সেই মামলাটা অচল হয়ে যাবে, অ্যাবেট হয়ে যাবে। সেই অচল মামলাটা, অর্থাৎ বাতিলাদেশ যদি বাতিল করতে চাই, অর্থাৎ অচল মামলা যদি সচল করতে চাই, তাহলে তামাদি সময় কয়দিন? 60 দিন। তামাদি সময় কথা বুঝেন নাই, এজন্য আমরা বলি অচল সচল 60 দিন। আচ্ছা, এবার আরেকটা কথা হচ্ছে, কোনো মামলা যদি আপিল খারিজ করে, কিন্তু সেই মামলার বাদী যদি দেউলিয়া হয়ে যায়, কি হয়ে যায়? দেউলিয়া হয় না? মানুষ জানেনি দেউলিয়া হইতে হইলেও অনেকটি আবশ্যক। যদি দেউলিয়া হয়ে যায়, এটা আসলে ইম্পর্টেন্ট না, তারপরেও আপনার 60টা বেশি কম হয়ে যায়, তো এটা অনুচ্ছেদ একটা বাড়াই যায়। আমার এত কম ভালো লাগে না। লক্ষ্য করবেন, দেউলিয়া পর্যন্ত নাকি, ধরেন আপনি 1000 কোটি টাকা ব্যাংকের থেকে লোন দিচ্ছেন। 1000 কোটি টাকা যে ব্যাংকের থেকে লোন নেয়, সে কি দেওয়ার জন্য নেয়? বুঝেন নেই। তো 1000 কোটি টাকা যে লোন নিবে, আপনি ধরে নিতে পারেন যে সে এই টাকার ফেরত দেওয়ার চিন্তাই করে না। দেখবেন ওই যে লাইফ ইন্স্যুরেন্স করে না, লাইফ ইন্স্যুরেন্সের যারা মানে দায়িত্ব থাকে, এরা মোটামুটি ধরেই নেই যে এই টাকা ফেরত দেওয়া লাগবে না। মানে এমনি ওর টাকা টাকা জমা হয় না, তো প্রথমবার দেয় একটিও জমা হয় না। দেখছেন ওই দিন ব্যারিস্টার সময় লাইভ করছে, জেনারেল ইন্স্যুরেন্স যেটা সাধারণত এদের বিরুদ্ধে বেশি একটা অভিযোগ নেই, হ্যাঁ 2.5 লাখ জমা হয়েছে, 1.5 লাখ। কত লাগবে? ইন্স্যুরেন্স কোম্পানির যারা আমি কি ইন্স্যুরেন্স লোক নাকি? আবার ভয় লাগে, পরে আপনি করবেন আমার থেকে হ্যাঁ নিজে দিচ্ছি, এটা দুনিয়া দিচ্ছি, বসে খায় দিয়া লাগে। আচ্ছা, এখন 1000 কোটি টাকা নিচ্ছে, এই টাকা দিতে পারতেছে না, তখন কি হবে? দেউলিয়া ঘোষণা করবে। দেউলিয়া ঘোষণা নিয়ম কি? দেউলিয়া যদি কেউ নিজেকে ঘোষণা করে, তাইলে তার কাছ থেকে আর টাকা ফেরত চাওয়া যায় না, ফেরত চাই যাবেন না। বুঝলেন না কি মজার ব্যাপার? তাকে দিয়ে লাভ হলে কত? 1000 কোটি না, 500 কোটি বিভিন্ন জায়গায় দিব, 500 কোটি তো থাকলো। যে লোকে 1000 কোটি টাকা লোন নিতে পারে, তার চেক করার ক্ষমতা কঠিন। তাহলে
বাংলাদেশে কত লক্ষ কোটি টাকা বিদেশে কেমনে পাচাবেন আপনি বুঝেন নাই। তো মনে করেন যে ধরেন আপনার এই, এবং আমি তো যে আমি নিজেও তো অনেক ব্যাংকে লই আর তা আমি তো দেখি না যে যারা বড় লোন নেয় আর টাকা পরিশোধ করতে তো আমি শুনি না। যারা টাকা পরিশোধ করে হ্যাঁ লোন নেওয়া লাগে না, হ্যাঁ কাছে ব্যাংক যায় হয়ে যায় ব্যবস্থা করাতে আনেন না, বুঝলেন নাই। জনতা ব্যাংকে এক লোকের লোন দিচ্ছে 5,000 কোটি টাকা, একটা ব্যাংকের পেটার 400 কোটি টাকা 800 কোটি টাকা। যাই হোক, এখন বক্তব্য হচ্ছে ওই দেউলিয়া ব্যক্তি আদালত আবার হ্যাঁ কিছু কিছু সম্পত্তি টুকটাক থাকে না, এগুলোর জন্য রিসিভার নিয়োগ করে বা দায়িত্বপ্রাপ্ত কোনো একজন ব্যক্তিকে নিয়োগ করে। বলছে তার যদি কোনো ম্যাটারে আপনার কোনো আপিল খারিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে নিজের যতটুকু আপনার বর্জ্য থাকে, রিসিভারের তো এত বর্জ্য থাকে না। বলছে এই জন্য শুধুমাত্র এই দেউলিয়া মামলার ক্ষেত্রে আপনার খারিজ রোধের আবেদন করা যাবে 60 দিনের মধ্যে। ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরেও আমরা একটু হ্যাঁ 172 অনুচ্ছেদ আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। লাস্ট একটা কথা, না 1 বছরের একটু বাকি আছে, 5টা বাজে গেছে ইন্নালিল্লাহ। আচ্ছা শুনেন, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে ক্ষেত্রে তামাদি আইনে কোনো বিধান নাই, যেমন মামলার বিধান নাই, রিভিউর বিধান নাই, দরখাস্তের বিধান নাই, এরকম আছে না। বলছে ধরেন বিধান নাই, 120 পরে আসতেছি, কতটা আসেন 181 শেষের দিকে ধরি। আমাদের হাইকোর্টে এবার একজন নির্বাচন করছে, এর নাম হচ্ছে কি কুন্দ, তো হ্যার ব্যালট নাম্বার হচ্ছে 14, শেষ থেকে হোক শুরু। তা আমরাও করলাম কি শেষ থেকে হোক শুরু। 181 অনুচ্ছেদে বলছে যেই দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনে উল্লেখ নেই, যেই দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনে উল্লেখ নাই, সেই ক্ষেত্রে তামাদি সময় 3 বছর। একশো 73 বলেছে যে রিভিউর কথা তামাদি আইনে উল্লেখ নেই, সেই ক্ষেত্রে 90 দিন মানে 3 মাস। এরপরে বলেছে যেই মামলার কথা, যেই মামলার তামাদি মেয়াদে উল্লেখ নাই 120, তামাদি সময় 6 বছর। বুঝলেন না মনে কথা না। শুনি নাই কি আপনি দাঁড়ায় বললেন, আমি শুনতেছি। আপনি রিভিশনের কোন তামাদি মেয়াদ তামাদি আইনে নাই, আছে 12 বছর। সেটা হচ্ছে দখলের ক্ষেত্রে, যেই দখলের ক্ষেত্রে তামাদি মেয়াদ নাই না, কিন্তু সেটা মূল মামলা রিভিউ না দেখা ওইটা ধরলাম না আর কি। না না, দরখাস্তর ক্ষেত্রে যেই দরখাস্তের কথা তামাদি আইনে উল্লেখ নাই, সেটা 3 বছর। আরে ভাই রে, এটা তো নাই, যেখানে মেয়াদ আছে সেখানে না 30, 60, 90, 6 মাস। বোঝেন নাই। আর যেখানে দরখাস্ত মেয়াদ নাই সেখানে তো এটা পড়বে না, বোঝেন নাই। যেটা আমি একটা কথা বলি আপনাদের, ধরেন আপনি যদি অনেক পড়াশোনা করতেন তাহলে আপনি কথাটা বলতে পারলেন। ধরেন রেকর্ড সংশোধনের মামলা তামাদির সময় কয় বছর? দাঁড়ান, আপনি একটু দাঁড়ান না, আপনি চিটাং না, হ্যাঁ রেকর্ড সংশোধন বা ঘোষণামূলক মামলা তামাদির সময় কয় বছর বলেন? কাঁদতে শুনছেন?
6 বছর। কারণ কি জানেন? কারণ ঘোষণামূলক মামলার তামাদি সময় তামাদি আইনে উল্লেখ নাই। বলছে এরকম যেই মামলার তামাদি সময় উল্লেখ নাই এরকম প্রত্যেকটা মামলার তামাদি সময় কত বছর? একজনে আজানের জবাব বুঝেন কথা? কয় বছর? 6 বছর। ঠিক এরকম অনেক দরখাস্ত আছে যেই দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনে উল্লেখ নাই, সেটা কয় বছর? 3 বছর। যেমন ভাই একটা প্রশ্ন করেছে ভালো, যে রিভিশনের তামাদি সময় তো 90 দিন, তাই না? আপনি একটা প্রশ্ন করছেন না? আচ্ছা, যেমন রিভিশন এমন এক প্রকার দরখাস্ত যেই দরখাস্তের কথা তামাদি আইনে উল্লেখ নাই, তাইলে হওয়ার কথা ছিল 3 বছর, কিন্তু 90 দিন কিভাবে এটা বুঝতে হবে ভাইয়া। বসেন আপনি। 90 দিন এই কারণে যে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে আপিলের মেয়াদ যতদিন রিভিশনের মেয়াদ এই কারণে বুঝাইতে পারেন। এর ডিসিশনের উপর ভিত্তি করে আইনে নাই। আপনাদের একবার পরীক্ষাতে আসছে যে কোন বিষয়ের কথা তামাদি আইনে কিছু বলা নাই, উত্তর হবে কি? রিভিশন। আচ্ছা, 1 বছরের কয়েকটা অনুচ্ছেদ দিচ্ছে, একটু লেখেন। এটা একটু, এগুলো একটু লাগবে। 1 বছরটা আমাদের বাকি আছে, 2 বছরের লাগবে না, 2 বছর শুধু 32 অনুচ্ছেদ লেখেন। 7 আমি শর্ট ফর্ম দিব, 7 মজুরি লেখেন। 10 অগ্রক্রয়, শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলো দিচ্ছি। 10 অগ্রক্রয়, 12 বিক্রয় রদ, 17 অধিগ্রহণ, 19 অন্যায় কারাবাস, অন্যায় কারাবাস, দেখছেন? এবার লেখেন 22 দৈহিক ক্ষতি, 23 বিদ্বেষ, 24 মানহানি, 25 কুৎসা, 25 কুৎসা, বাস। ও না, শেষ হয়নি, সরি। লেখেন 28 ক্রোক, 30 বাহক, বাহক বাহক বাহক। এবার লেখেন মালামাল হারিয়ে গেলে, ব্র্যাকেটে এখানেই, বা মাল হারালে। বই এভাবেই লেখা আছে যে মাল হারিয়ে ফেললে, মানে বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা, এগুলো ক্ষতিপূরণের মামলা সব। 31 বিলম্বে অর্পণ, বিলম্বে অর্পণ, বিলম্বে অর্পণ, লিখছেন? তাহলে সবাই আমার সাথে সাথে বলবেন। আপনি তো 10 কি লিখছেন?
সবাই একসাথে করে দিব 7-এ 10-এ 7-এ 10-এ 12-তে বিক্রয় 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 17 অধিগ্রহণ 17 19-এ অন্যায় 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 22-এ দৈহিক 22-এ 23-এ 24 25-এ 25-এ 22-এ 22-এ 23-এ আপনারা একসাথে হইতেছে না, আপনারা ছোটবেলা যাদের সুবিধার নাই এই এক লোকে গাইতে না, সব সাউন্ড একই রকমই। আবার 7-এ 10-এ 10-এ 12-এ 12-এ 17 19-এ অন্যায় 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 22-এ দৈহিক ক্ষতি 22-এ দৈহিক ক্ষতি 22-এ দৈহিক ক্ষতি 22-এ দৈহিক ক্ষতি 23-এ 24 25-এ 25-এ 26-এ 31-এ বলে হবে 31-এ 31-এ পারবেন ইন্ডিভিজুয়াল ভাইজান আপনি দাঁড়ান একটু ওই যে ফখরুলের পাশের জন্য আপনি আসতে কেউ কথা বলেন না, মনে মনে পড়েন, সাউন্ড না আপনি বলেন 19-এ কি বুঝতে পারবেন না, আপনি তো বলেন নাই, হ্যাঁ আপনি তো বলেন না, আমি কি মনে করছেন আমি আপনাদের কেন দরকার কে এখন দেখি না আলমগীর সাবানের মতো ছোট মিলাইলে হবে না, সাউন্ড করতে হবে, বসেন এই কুমিল্লার উপরে দাঁড়ান, এই তো নার্ভাস হওয়া যাবে না, আপনি না পারলে না করবেন, কথা বলেন না, উল্টা পাল্টা হইলে আমসার দিচ্ছি, সাউন্ড করেন না ভাই, মনে মনে আবারও সাউন্ডটা কমান প্লিজ। আপনি বলেন ভারতে 17 বলে দিচ্ছি আচ্ছা 7-এ কথা বলেন 10-এ অগ্রগ্রয় 12-তে বিক্রয় রদ 17-তে অধিগ্রহণ 19-এ অন্যায় কারাবাস অন্যায় 22-এ দৈহিক ক্ষতি পারবেন 22-এ 23-এ বিদ্বেষ দৈহিক বিদ্বেষ মানহানি কুৎসা দৈহিক বিদ্বেষ মানহানি 24-এ 23-এ বিদ্বেষ 22-এ 19-এ অন্যায় কারাবাস অন্যায় অন্যায় 17-তে 12-তে 10-এ প্লিজ আপনারা শুনেন, শুনতে শুনতে মুখস্থ হবে 7-এ থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন আপনি বলতে হয়েছে বলতেই পারি। এই যে ভাইজান আপনি 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 জানেন আপনি বলেন
ওই যে ভারতে বিক্রয় রদ, ভারতে বিক্রয়, আস্তে আস্তে। তারপরে আপনার বলেন 24-19 অন্যায় কারাবাস, 17 অধিগ্রহণ, 17 28 গ্রহ। আচ্ছা ঠিক আছে, আপনি নর্মালি বলতে থাকেন। 7 10 12 বিক্রয়ের, হ্যাঁ এটা করতে ভালো বেশি। বসেন, আমি তো আরো ভাবছি আপনি পারেন না, লেগে ধরি না আপনি, বুঝলেন নাই ভাইজান? আপনি সামনে নেন, তাহলে আপনি সামনে নেন, দেখে আপনার ধরি না। বলেন আপনি 7 বলেছেন। 7 মজুরি, 10 পিছনে উল্টা 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 না, হ্যাঁ হ্যাঁ আস্তে কথা বলেন না। কি 7 মজুরি, হ্যাঁ জোরে, 10 বিক্রয়, এই তো ভারতের অগ্রক্রয়, 10 অগ্রক্রয়, 12 বিক্রয়। তারপর আপনি কইছেন শোনেন ভাই, এই শোনেন একবার বলি, প্রথমে মজুরি, অগ্রক্রয়, বিক্রয়, রদ, অধিগ্রহণ, অন্যায় কারাবাস, তারপরে দেখছে দৈহিক বিদ্বেষ, মানহানি, কুৎসা। দৈহিক বিদ্বেষ, মানহানি, দৈহিক বিদ্বেষ, মানহানি। আচ্ছা আসতে এরকম 7 মজুরি, 17 হচ্ছে অধিগ্রহণ, 17 অধিগ্রহণ, 12 ভারতের বিক্রয়, বিক্রয়, রদ, 10 হচ্ছে অগ্রক্রয়, 28 এই আপনারা সাউন্ড করেন না প্লিজ। হচ্ছে আপনি শুনেন, শুনতে আপনারা শুনতে শুনতে মুখস্থ হবেই হবে। 28 হচ্ছে ক্রয়, 24 মানহানি। আমরা বলেছি না, শোনেন, বড় মুখস্থ করার নিয়ম হচ্ছে প্রথমে করতে হবে বাও, এরপরে করতে হবে কি উল্টা, এরপরে করতে হবে আউলা জাদা। বোঝেন নাই? বসেন বসেন, আপনার হয় নাই সব শিউল বলতে পারবেন এমন কি আছে? জোরে বলবেন, তারা ওই যে পিছনের জন্য শুনে যান। 7 মজুরি, 10 অগ্রক্রয়, 12 বিক্রয়, 17 অধিগ্রহণ, 19 অন্যায় কারাবাস, 22 দৈহিক, দৈহিক ক্ষতি, 23 বিদ্বেষ, 24 মানহানি, 25 কুৎসা, 28 ক্রোধ, 30 বাহন, 29 বিলম্বন। থ্যাংক ইউ। বসেন। পিছন থেকে, পিছনের বেঞ্চে কেউ পারবেন? দাঁড়ান, বলেন। শুনি নাই, জোরে জোরে। 7 মজুরি, হুম 10 অগ্রক্রয়, হুম 12 বিক্রয়, হুম 17 অধিগ্রহণ, হুম 19 অন্যায় কারাবাস, 22 অধিক ক্ষতি, সবাই বলতে হবে কিন্তু। হুম 23 বিদ্বেষ, 24 মানহানি, 25 কুৎসা, 28 বাহন, 28 ক্রোধ, 30 বাহন, 31 বিলম্বন। থ্যাংক ইউ ভেরি মাচ। বসেন। আচ্ছা উল্টা বলতে পারবেন এমন কেউ আছেন? আপনি দাঁড়ান, বুঝলাম না, আপনার কনফিডেন্স তো কম কেন? হ্যাঁ উল্টা বলবে 31 থেকে। বিলম্ব 30 বাহন, বিক্রয় দুদাই এই কথা বলেন না। 7 মজুরি, 10 অগ্রক্রয়, 12 বিক্রয়, 17 দৈহিক অধিগ্রহণ, তারপরে আপনার 24 মানহানি, 22 দৈহিক ক্ষতি, তারপরে 25 কুৎসা, 23 কি দৈহিক
দেশে বিদ্বেষ 24 মান 25-এ 28-এ এই কথা বলবেন, জিজ্ঞেস করুন। 28-এ প্রো 31-এ বসেন বসেন। উল্টা বলতে পারবেন এমন কেউ আসছেন না? আপনারা করেন না। এই পিছনে এই যে ভাই, আপনি মাস্ক মাস্ক হ্যাঁ দাঁড়ান, বলেন। বিক্রয়, হ্যাঁ নির্দেশ, হ্যাঁ তারপর বলতেছে না, হ্যালো আশ্বাস বুঝে নাই সব দিচ্ছে। আপনি তো করেন নাই যে পারেন, আমি জিজ্ঞেস করছি না, আপনি তো বলেন নাই। আমাদের এরকম বলছি যে কে পারবেন বলেন। আপনি ঢাকাশুরি কন উল্লেখ কর। থ্যাংক ইউ। আর কেউ বলেন। হুম হুম বলেন। পুলিশের বিভিন্ন অঙ্গ, 30 হচ্ছে বাহক, 28 লোক, 25 হচ্ছে পুলিশা, 24 মাঠ, 23 নির্দেশ, 22 হচ্ছে দৈনিক প্রতি, 19 হচ্ছে অন্যায় কারাবাস, 17 অতিক্রম, তারপরে 12 হচ্ছে বিক্রয়, 10 অগ্রক্ষয়, 7 মন্দির। থ্যাংক ইউ। বুঝতে পারলাম মোটামুটি। তাইলে এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, তানিয়া তুমি বলো যে 17-তে অধিগ্রহণ, তাই না? এখন এই অধিগ্রহণ, এই কেউ কথা বলবেন না কিন্তু, সাউন্ড করেন না। 17 অধিগ্রহণের তামাদি সময় কত বছর? 60 বছর না 70 বছর? হ্যাঁ 1 বছর। কেমনে কেমনে 1 বছর যুক্তি দেখেন। আমরা বলেছি 4 থেকে 31 অনুচ্ছেদ সবগুলোই কয় বছর? তাহলে 17 কি 1 সাইড থেকে 31 মধ্যে পড়ছে নি? এই কারণে 1 বছর। ঠিক আছে, আচ্ছা বুঝছেন নি বিষয়টা? তাহলে অনুচ্ছেদ আর লাগবে না, সলভে। শুধু এর বাইরে আপনাদেরকে আমি একটু দেই, এর বাইরে ইম্পর্টেন্স হচ্ছে যেমন 3 অনুচ্ছেদ 6 মাস, এটা ইম্পর্টেন্ট, আপনার খুব ইম্পর্টেন্ট। এসআর একটা 9 ধারা, এই জন্য 369 মানে অনুচ্ছেদ 3 তামাদি 6 ধারা 9। আবার এসআই 8 ধারা তামাদি হচ্ছে 12 বছর, 142 অনুচ্ছেদ। আবার এই এসআই এর 8 ধারা যদি সরকার মামলা করে তাহলে 149 অনুচ্ছেদ অনুযায়ী কয় বছর? 60 বছর। এই হচ্ছে ইম্পর্টেন্ট। আর 120-এ 6 বছরটা বলছি 2 বছর। 32টা বাকি রয়েছে। আচ্ছা 32টা একটা লং ডিসকাশন, বুঝছেন? আচ্ছা
কি তবে হ্যাঁ এটার পরে আরেক সাথে রোকে আপা আপনার এই ব্যাস কিন্তু কোন সময় যে ভাঙবো আল্লাহ সাথে এটা লাগে না আপনি ওই দেখছেন দরজা বাঁকা আপনি কিন্তু বিপদে পড়বেন বুঝলেন না না এটার জন্য না এটা হচ্ছে আপনার ইয়া করতে পারে নাই আচ্ছা শুনেন 32 অনুচ্ছেদ এটা চাইছিলাম সময় নষ্ট না করার জন্য 32 অনুচ্ছেদে তবে ইম্পর্টেন্ট লক্ষ্য করবেন আমরা জানি তামাদি আইনে একটা সংজ্ঞা আছে এটা বলে ব্যবহার সত্য কি চলেছেন সোজা হিসাব প্রশ্ন হচ্ছে ব্যবহার সত্য কি ব্যবহারের মাধ্যমে মালিকানা কোনো চুক্তি মুক্তি নাই বুঝলেন না মনে কথাটা এটা হচ্ছে ইজমেন্ট দেখবেন মানে শুধুমাত্র দখলের উপরে ব্যবহারের উপরে মালিকানার সৃষ্টি হয় যখন দখলের উপরে মালিকানার উপরে কোন সত্য সৃষ্টি হয় তাহলে বলছে যে এটার কিন্তু সুনির্দিষ্ট একটা আইটেম আছে কেমন আমরা বলছি সুখের অধিকার কয়টি আবার সাইডের কথা বলে অপরাধ করে এই এক্সাম্পল গেলাম না বলেন নেই কথা বুঝতেছেন না সুখের অধিকার কয়টি আমরা বলছি আলো বাতাস পানি আলো বাতাস পানি আলো বাতাস পানি এখন মনে রাখবেন সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে ধরেন গ্রামের মধ্যে ডিপ টিউবওয়েল থাকে যেমন মরিচের চাষ করে না মরিচের চাষ করে না মরিচের চাষ করতে হলে কি দিতে হয় জানেন পানি দিতে হয় জানেন আপনারা এটা জি তো এখন প্রশ্ন হচ্ছে পানিটা আপনি দিবেন থেকে পাবেন কোথায় ডিপ টিউবওয়েল থাকে দেখবেন যেখানে চাষাবাদ হয় এখানে ডিপ টিউবওয়েল থাকে ধরেন এখানে একটা টিউবওয়েল এখানে আপনার জমিটা মাঝখানে পানির অনেক লাইন থাকে আমাদের গ্রামের পাশে জোর কয় কি আসলাম ভাই জোর কয় না এখন আপনি এই পানি যদি ধরেন এখান থেকে কারো না কারো জমির উপর দিয়ে এই পানিটা নিষ্কাশন করতে হয় সেচ দিতে হয় তাই না 20 বছর যদি আপনি সেচ দিতে থাকেন আপনাকে যদি কেউ ডিস্টার্ব না করে 20 বছর পরে আর কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না এই যে অধিকারটা আপনি পাইবেন এটার নাম হচ্ছে কি অধিকার কি অধিকার এমন মনে রাখবে সবসময় সুখের অধিকার কয়টি চারটি এখন বলছে যদি সে এই ব্যবহারের অপব্যবহার করে হ্যাঁ এদিকে নেওয়ার কথা ছিল পানি হ্যাঁ তেল তাহলে কি হবে বলছে যেই মর্মে ব্যবহার করার কথা যদি সেটার অপব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে এই অপব্যবহার রোধের জন্য মোকদ্দমা দায়ের করা যায় সেই মোকদ্দমা দায়েরের আমার সময় শেষ অনুচ্ছেদ আর আমাদের আলোচনা নাই আমরা একটু চাইলে ধারা আলোচনা করতে পারি শুধু অল্প শিরোনামগুলো হ্যাঁ নামাজের বিরতি কি এখনই মানে আসর নামাজের কিন্তু আসর নামাজের বিরতি হচ্ছে 5 মিনিট না না কিন্তু এটা কেন বললাম মানে আমরা বড় ব্রেক দিব ইয়াতে
ওই যে মাগরিব নামাজের সময়। আচ্ছা এমন করে বলছে 5:13। আচ্ছা 15 মিনিট ব্রেক যান।